যুবকেরা রে দুনিয়ার লাই পাগল হইছো। আহারে যুবক হাফ প্যান্ট দিয়ে হুন্ডা চালা না আসেনি তারা লিয়া। আচ্ছা হাফ প্যান্টটাতে হিন্দি বইছ, আচ্ছা দুঃখ নাই আর খরচ তো তরক করছ। হুন্ডার সিটের মধ্যে রানটা রাখলে রানটা কার্ফু মাছের ডিমাওয়ালা কার্ফু মাছের লানি এনে সরাই যায় না, সরাই যাইলে ওই যে হাফ প্যান্টের মাথাটা এমনি আকরি থাকে, আকরি থাকলে আরো 2 ইঞ্চি দেওয়া যায়। তাহলে 2 ইঞ্চির দিকে খেয়াল করলে আর তোর AK-47 মাথাটার দিকে খেয়াল করলে মাত্র 1 ইঞ্চি হাঁক। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, আই কই নাই আর মাইকা পাইতি আটস কবলে নাই, ও ভাই নাই রে আসলে কর। আই হেদিন না হযরত টিকটক শরীফে ভিডিও একখান দেখছি, কিও টিকটক কিও রে দেখছি বান্দর একটা কুত্তার লগে খেলাইতে আছে, কুত্তার গার মধ্যে সিদ্ধি হতে উঠতে হতে কুত্তাও হাসে, এমনি ফিরে হতে গড়ায় বান্দর গাছ ওরা। এবার কুত্তার নিচের দিকে ঠোঁটিটা টান ইয়ে নাক করায়, এবার জিরবা বার করে জিরবারে টানে, এত লম্বা বার করে লেছে জিরবা, কুত্তা জিরবের বার করে লেছে, যাতে কুত্তা জিরবারে লাগায় নিজের জিরবাতে লালা এটা লাগায়, টেস্ট চায় আর কি, মজা কেমন। কুত্তা কিচ্ছু মাতে না, কুত্তাও আসে এত খেলায় কুত্তে রয়েছে কুত্তা। ওরে বান্দর তো বান্দরের গাত মধ্যে গড়ায় গড়াগড়ি করে ফাঁত করি, এবার কুত্তার আন্ডা ধরে দিছে টান, কুত্তা মুহূর্তে মেসাজ করে এত কামড় দিতে লাগছে, কুত্তার গারুক দিয়ে উড়িয়ে তাঞ্জা করে ধরিয়ে লেছে। কুত্তা তো এত কামবাই ফেললে পাগল হয়ে গেছে, ওরে এত গলা চাবি ধরে এবার মাথা খোঁড়ে, মাথাতে এবার রুন খোলে, মুহূর্তে কুত্তারে নিয়ন্ত্রণে লই আনছে। তা আমি চিন্তা করলাম কি রে ঘটনা কিতা, 10 সেকেন্ডের ভিতরে এত ঘটনা ঘটি গেল, কুত্তা দেওয়ার নিউটলে চলিয়েছে, একটু আগে কুত্তাকে এত কামড়াইতে লইছ সে। কুত্তার কথা হইলো ভাই যত জায়গার ধরছ জিরবে টান দিছ, তারপরে এন্দি গুতা সিয়েন্দি গুতা সার মনে কষ্ট হয় না। আয় কুত্তার বাচ্চা কুত্তা হইলো আর একটা ইজ্জত আছে, তুই আর আন্ডা ধরলি কে? আন্ডা ধরো না, আন্ডার সামনে দিয়েছি এটা আছে রাইফেল, মূলত এটা ধরে টান দিছে। আয় দেখছি তাইলে কুত্তারও শরম আছে আসেনি? ওই আঙ্গ তারাইলার ফেনির যুবকের গ শরমে নাই গো, আসেনি এত শরম? মায়েরা ফেনি কলেজে যায়, ক্যাডেট কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, আঙ্গ তারাইলার যুবকের ওই এনে বিরিজিরি এনে হুন্ডা কাজ করি খাড়ায়, 8:30 বাজে, সকাল 8:30 বাজে গেঁড়ি কাজ করি খাড়ায়, তা মায়ের দিকে রে মেয়েটা নেই মায়ের দিকে, তুমি হইলা না আমার মায়ের দুর্বেদ্য পাইলা বিউ, কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার, তুমি হইলা না আমার। নাউজুবিল্লাহ কাইল্লা কার নাউজুবিল্লাহ জানা তেন পকেটে তো অস্তে আনের নাউজুবিল্লাহ, তো জোরে পিকআপ দিবি জোরে গা। যুবক তোর গান হবে, হুন্ডাটা চালাবি, কলেজের দিকে যাবি, তুই এইভাবে গাইবি, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার, হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। আল্লাহু আকবার। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগেরি জ্বালা। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগেরি জ্বালা। হুর হাসে তোমার আশায়, তুমি হইলা কার, তুমি হইলা না মাওলার, হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। ঘুমাইয়ে গান তোকে তো দিনের বেলাও ঘুমাইয়ে। আঙ্গুগান আমার একজন আসিল, কথা তো নেটে চলে যাবে, বিজ্ঞান নাম করলে বুড়িগা আল চাইতে ঘুম যাইতো। এই আহন আঙ্গ হে ইচ্ছা বুড়িগা করে অন দেয়া যা, জোয়ান হয়ে গেছে, জোয়ান ঠিক খেতে আসলে ও আজ দিনের বেলাও ঘুম যায়, গরমে ঘুমাইছে হাতে ঘুমাইনি, তাহলে আখেরাতের দরকার আছে কিনা? কত নিয়ামতের অফার দিচ্ছে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে। নাজরানের এক বুড়িগা 200 বছরিয়া বুড়িগা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসদে আইছে, সালাম কালাম দিছে, আসসালামু আলাইকুম বাতিজা প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, কেমন আছেন? কজাডা আছি ভালো, কজাডাও তাম পৃথিবীতে সবচেয়ে বুড়া মানুষ আমনে, আপনার কাছে দুনিয়ার ইন্টারভিউ নিতে চাইও, যেটা কি 200 বছর হায়াত পাইছেন, আপনার কাছে কেমন মনে হয়?
আমিরুল মুমিনিন মনে হয় যেন এক দরজা দিয়ে আইসি আর আরেক দরজা দিয়ে বাইর হইতেছি। হয়াত যতই পান লাভ নাই, হয়াতের কাজে লাগান, কাজে লাগান। এই পৃথিবীতে এসেছি আর কোনোদিন আর মরার পর আমরা আসবো না, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার জীবনটা হচ্ছে একটা নাটকের মতো। কিরে আনোয়ারের বেলে হুতইছে, হুতইছে আলহামদুলিল্লাহ। কয়েক বছর পর কিও কিতা করে কম আপনারা জানেন না, আনোয়ারের হুতিকা গোল্ডেন এ প্লাস পাইছে। কয়েক বছর পর গ্রামের মানুষ বলা বলি করে আনোয়ারের হুতে কি অবস্থা, কম হেমিয়া উপজেলা নির্বাহী অফিসারে গেছে, তোমার বুঝি খবর নাই? এরপরে কিছুদিন পর প্রশ্ন করে হেমিয়ার হুতের খবর কি? হায় হায়, তার হুত তো রিটায়ার্ড করি এখন গর্বইডা। এর কয়েক বছর পর জিজ্ঞেস করলে ফরকান মেম্বার কেমন আছে, কাহারে ওনার তো 6 মাস জবান বন্ধ, উনি মানুষেরও চেনে না। কয়েক বছর পর যদি আবার খবর লয় কম্মা হেমিয়া গত মাসে মরে গেছে, আপনারা বুঝি জানেন না? এটাই আফসারি জীবন। আল্লাহ কো বান্দা আখিরাতের দিকে আসো, এ দুনিয়া থাকার জায়গা নয়, চলে যেতে হবে ইচ্ছায় অনিচ্ছা। তোমাদের বাড়ি জান্নাত, এই কথাটা বুঝে বেলায় আল্লাহ লক্ষ লক্ষ পয়গাম্বর পাঠাইছে। এইভাবে কোটি কোটি মাহফিল বিশ্বের মধ্যে হচ্ছে, কথা ঠিক কিনা? আমরা আপনাদেরকে বুঝাতে পারতেছি না, আল্লাহর দিকে আনতে পারতেছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈসা আলাইহিস সালাম তারালিয়া গ্রামে দিয়ে চাল লাগছে, একদিন কলমার দাওয়াত দিত, দেবীপুরের দিকে যাইব। সাহায্যে তারালিয়া এ পুরা গ্রামের কোনো চিহ্ন নাই, সব মানুষ উপর হয়ে মরে রয়েছে। তো তারে আল্লাহ স্পেশাল ক্ষমতা দিয়েছে, তিনি কোনো কবরের দিক দিয়ে যাই যদি কম বিজনিল্লাহ, আল্লাহর বান্দা ওড়ো আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত হয়ে যাইত। উনি সাহায্যে পুরা গ্রাম উপরে রয়েছে, নিশ্চয় কোনো খোদার গজব, নয়তো একসাথে সব মানুষ মরতো না, গ্রামই ডাকা উল্টি রয়েছে জনপদিডা। এক কবরের কাছে যাই কইল কুম্বেজ নিল্লা, এটা কইছি আর মানুষ গৌসে গৌজুর কিল্লেও ডাক দিছেন, কিল্লে কষ্ট দিলেন। কইরি তোরা যে তারাইল্লার মানুষ বেগ গুণ এভাবে মরে রয়েছ, ঘটনাটা গীতা স্বাভাবিক মৃত্যু ন, নিশ্চয় তোদের অস্বাভাবিক মৃত্যু। হুজুর আপনি ঠিকভাবে ধরতে ইচ্ছেন, আমরা তো ঈসা রুহুল্লাহ, আমরা চিনছি আপনারে নবী, আমরা খোদার গজবে মরছি। কি অন্যায় করছ তোরা? আমরা নামাজ কলমা তাহাজ্জুদ জিকির আজকার একামতের দিনের কাজ কোরআনের কাজ সব আমরা করছি, কোথাইলে তোকে অন্যায় কিতা? হুজুর আমরা দুনিয়া মুখী ছিলাম, দুনিয়া আল্লাহ ভাগলে গেছি, সুদ গেছি, কভারি টেপের ব্যবসা করছি, বালু ব্যবসা করছি, বালুর তো এক গাড়ি 800 টাকা করে চাঁদা খাইছি। হুজুর আমরা আমল আখলাক সব ঠিক আছে, চাঁদা মান্দা বক সব সিভিলে সারা আলাইছি, এই জন্য আল্লাহ গো বেগ তিনে একত্তরে মারিয়ে লাইছে। কত আমনারে মারল, আমনের তো আফসারি হুজুর এলানি বাল্লা হুজুরের মতো দেয়া যায়। কোন নবী ও নবী আর গজবে আল্লাহ আলাইছি কিল্লাই হেতাগর লগে আসিলাম, এই জন্য আল্লাহ কফাফির রুইলাল্লাহ ওয়াইলার রসুল, তোমরা ধরে ফালাও আল্লাহ আল্লাহ রসুলের দিকে। যেই জনপদের মানুষ আল্লাহরে মানে না, সেই জনপদের লগে তাহনের দরকার নাই। এই সমগ্র পৃথিবীর জনপদের সেরা মহামানব হচ্ছে হামাসের ভাইয়েরা। আল্লাহ তারা হুন্ডা চালায়, সাইডওয়াল ভাঙি, যার গল্লেগজি মিছিলে মিছিলে জান্নাতের দিকে মৃত্যুর দিকে, কথা ঠিক কিনা? আল্লাহ তা করে এলহাম করে দিছে, থাচ্ছা থাচ্ছা যা যা, গুলি আছে রাইফেলে 70-80 গা, এগুন তো 20 মিনিটে শেষ, এরপরে তো মৃত্যু। তারা দেখাইয়া দিছে পৃথিবীরে লাথি মারি আমাদের বাড়ি জান্নাত, আমরা নবীর বংশের ফোলা 5000 বছর ধরে বাঁচতেছি এখানে, আমাদের বসবাসের জায়গা বিশ্বের মানুষ আঙ্গ বিচার করলো না, এরকম বেদ দীপে বিশ্বে আঙ্গ থানার দরকার নাই, আমরা যাইর গই শুধু হামাসের গো ফিলিস্তিনের গো বদোয়া এই বিশ্বটারে আল্লাহ 3য় মহাবিশ্বযুদ্ধের কবলে ফালাইব, ঠিক কিনা? আফসারির হুজুরের হতে ভালা করি হরে, মাইয়া ভালা করি হরে, এ ফ্লাসে স্ক্রু ড্রাইভার এ রেঞ্চু হায় আয় আর ওয়াইফের গেলাম ওরালিয়া বন্ধ করো কোকা, এক ফিলিস্তিনের হলাম মাইয়ারা উঠতে পারে না, আঙ্গ ওলান কিনলে হইব, সারা পৃথিবীর হরালে আল্লাহ বন্ধ করবো। করোনা 22 অব্দি আল্লাহ বেয়াকের হরা বন্ধ করছে নি, আল্লাহ ক সিলেবাসে আর কোরআন নাই, আর নবীর জীবনী নাই, থোতর হরালিয়া লকডাউন, কলেজ স্কুল বন্ধ সারা পৃথিবী, যা আর হরণ লাগতো না, জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি দোলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বরাবর তোর বরাবরই ওরা বাপ সব হরা বন্ধ। এই বিশ্বের মানুষকে আল্লাহ আযাবে ফালাইব, সব মানুষ দুনিয়াদার হয়ে গেছে,
কে কারে মারি খাইব। এরবার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা মজার ঘটনা আনছে, বাদশাহ জুলকারনাইনের ঘটনা। পৃথিবীর উত্তর মেরুতে ওনার একটা প্রদেশ আছে, পুলিশ সুপারে ফাটাইছে, যাও তুমি খবরটা নিয়ে আইও, এরা ট্যাক্স ম্যাক্স দিতেছে না, ঘটনাটা কি। এবার পুলিশ অফিসার যাইছে, দেহিয়ানের মানুষ, তারাইল্লার মানুষ, দোয়ান দাম নাই, টিয়া হয়েছে, কিচ্ছু নাই, কত দিব ট্যাক্স। হ্যাঁ, তারা ব্যক্তি মূলা করে, কফি করে, তারপরে গম বাদাম টাদাম করে খায়, বেচা কিনা নাই, কারো কাছে বাদাম আছে, কারো কাছে ভুট্টা আছে, এটি দিয়ে বদল বদল করে খায়। তারা প্রাণীয় জব করে না, তারা এভাবে চলে। তারা ও দেবীভূত যাইবার সময় কবরস্থান বাইর, প্রত্যেকের সামনে বাইর গাঁটার আগে কবর আছে, কবরের ইয়ানো 2 রাকাত নামাজ পড়ে। আর দেবীভূত তো কামটাম সারিয়াই গুণামতি জলা শ্বশুরি জলা তো কামটাম সারি বাইর প্রবেশ করবার আগে উজু করি তারা 2 রাকাত নামাজ কবর হড়ে। তাকে অবস্থা দেয় পুলিশ অফিসার আইজিপি অবাক হয়ে গেছে। এবার আইসে বাদশাহ জুলকারনাইন, যারে আল্লাহ তামাম জগতের পৃথিবীর ক্ষমতা দিছে। ও কিও খবর কি কো, জাহাপনা দেখলাম এই ঘটনা, আচানক মানুষগুলার জীবন। রাজার শখ হয়েছে বাদশাহ জুলকারনাইনের, এমন এমন আশ্চর্য ঘটনা ইমাম গাজালি আনে, তামাম বিশ্বের কারো কাছে এলেম নাই। এমন এলেম আল্লাহ জাল্লাহ রানু তারে দান করে দিয়েছে আল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে আপনি ক্ষমা করে দেন। কোন জাতের আলেম, সুবহানাল্লাহ, কি সিজ আল্লাহ আমাদেরকে দিছে। তার কিতাবগুলো পড়লে তামাম পৃথিবীর সব পড়া নিরস মনে হবে। কি দারুণ পড়া, সময় কই তোদের, সব আসত নেট লই, রিজিকি তো বেশি খায় নেট, বাত নখায় থাকতে নেট, ল্যাংডা ফিল্ম না ছেলে তোর ভালো লাগে না। আল্লাহ এই বিশ্বটারে ট্রিটমেন্ট করবো, নেটের উপরে আল্লাহর গজব আল্লাহ, স্যাটেলাইট হামলা করবো করি, সারা পৃথিবীর যোগাযোগ সব অফ করে দিব, ওই আগের মতো এনালগ হয়ে গেছে। ঠিক নেই রে, অত বেশি খায়, চর্বি জমি গেছে। আগেতে তেল সোয়া তোলা, বালা তেল সোয়া তোলা, হরি আদি ছটাক আর কেরাসির তেল আধবা, এটা দিয়ে 1 সপ্তাহ সারাইতো। সারাইতো নি অন 1 সপ্তাহ তেল খাই এলা 4 লিটার আগে ম্যাডামেরা, ঠিক কিনা? একটা হেডের ভিতরে কত তেল, এনে কানফে তেলে। আগে এই গড়ি দি হস্তি আগ্রা কোলা ইয়াদি আইদি অন 12 লাখ টাকা দি ইংলিশ টয়লেটটা বানা লাইছে। ইংলিশ টয়লেট দিকে চাই কানবি কিনলে আগা তো নাই, খানা নাই, আগা আইব কত। এই ইংলিশ টয়লেট হা করে আগ করে থাকবো। মাগো কে গুইডি বানাইলে গো মাগো, এটা আইতে চাইলে গোসল বার রসি যায়, গু ঠাস করি হরি চোখে মুখে হানি ওড়ে। আগের মাসাজিরাতে গড়ি দি হইতো, এটাই আসিল বালা, একবারে গড়ি মারি দিত, ঠিকই আসিল। অন কিতে স্প্রে করে, ও মাইয়ের দিকে আতো লইব হানি না, ফাঁসাত দিব, মাথা তুড়ি যে গো ফানি তোর বিবেক কুত্তা মরছে সিটার। আবার আইবি তোরা আগের যুগে, আবার আইবি বেশি সুখ খাই গেছ তো, কমা লাইব রো, বাগলা হাড়া লাইব। অত্যাসন্ন বহির্বিশ্বে, অত্যাসন্ন পরমাণু হামলাটা মারিয়ে লাইব আল্লাহ, রাখতো না। তোরা হাই গেছ দান, দাইয়া লাইব রে, 18 কোটি মানুষের দাইয়া লাইব। বেশি কিনে ঢাকা বাড়ি কর, বিশ্বের শ্রেষ্ঠ কবরস্থান হইব ঢাকা। সব দিকে কবরে রোমের ভিত্তি হতি মরে দিছি, হ্যাঁ 70 লক্ষ গেলান হানি হতে দিন ওটা নিষেধ তুন, তাহানি দিয়ে হরণ কত বৃত্তের শক্তি বাড়তেছে। একজনে দমকাইতেছে করো তোর আব্বার দেন না হানি নিকাস। ইন আসবাহামা হুকুম গাওরা যদি পানি কেউ ফাতালের নিচে লই যা, লেয়ার নিচে নামালায়, তোর করে কে পানি দিব? আমি আল্লাহ পানির মালিক, আমি আল্লাহ ভূমির মালিক। তোর ডিজিটাল খারিজ আছে, খতিয়ান ঠিক আছে, রেস্টোরিও করে দিছে ফরকান মেম্বরে, কাম হইতো না। আল্লাহ কো জমির অরিজিনাল মালিকায়, আল্লাহ হাঁকে হাঁকে ভূমিকম্প দিয়ে আল্লাহ চায় জমির মালিকানা ঠিক আছে নি, ঠিক নিও। সাইর হাসরা কেমনি আজাবের ভিত্তিতে তোরা হরবি, গ্রেপ্তার হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কেউ আঙ্গ কথা শুনে না। তো এরবারে বাচ্চা বড় শখ করি পৃথিবীর পূর্ব এই উত্তর প্রান্তে আইসে এত করে সাইবাল্লাই চাই দেখি আনো দলনেতা অজ্ঞা আছে ভুড়িয়ার লগে, তার আল্লাহর সর্দারের লগে কথা কম, মাবুলিককে সর্দার, ওয়ালাইকুম সালাম, আমনেকে আমি এই গ্রামের সর্দার। মুরগা প্রশ্ন কর আমনেকে, আমি তামাম পৃথিবীর বাদশাহ জুলকারনাইন। মুরগা ফাত্তাও দে না, তারপরে বহুত কথাবার্তা কইল, আপনার কত যেন দুনিয়া টুনিয়া নাই, চললাম প্রধানমন্ত্রী পদ দিয়ে লাইম, কলাইকজনার প্রধানমন্ত্রীর পদ আপনি বালা করে চালান গো, ক্ষমতা আর দরকার নাই। কত আপনার গো
টাকা টুকা আপনার অর্ধেক দিদি রাষ্ট্রের আটটে আরও দরকার নাই, আটা যেমন আছি এমন। বাড়ির সামনে কবর কিনলে নামাজ কেন পড়েন, কবর কেন? আমরা সব সময় কবরের কথা মনে করি, এই জন্য কবর খুঁড়ি রাখছি। তো এটা আপনার তো বহুত চেষ্টা করলাম, আপনি আর ক্ষমতা অর্ধেক নিবেন আইলেন না। তবে যাক, দোয়া করিয়েন, দেখা হবে এই দুনিয়া, না হয় পরকালে চলি যাই। এর বুড়িগা বাতি যা বইয় তাম জগতের প্রেসিডেন্টের কইতে আছে বইয়। বুড়িগা আবার ঘরে হিসে গেছে, যাই এভাবে কৈতরের বাক্সাল্লা নিয়ে মানুষের মাথা খুলি একটা আনছে, আনি এটা টেবিলের মধ্যে রাখছে। এবার আনি বুড়িগা খাড়াই কয়, রাজা চিনছেননি? কইটা মানুষের মাথার খুলি। মানুষের মাথা কর, এটা আন্নের আগের 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 রাজার মাথার খুলি। এরপরে বুড়িগা আবার এটা টেবিলের রাখি ঘরে হিসে যায়, আবার খুলি একটা আনছে, আনি টেবিলের উপর রাখছে। আবার রাজারে কয়, সেনেননি এটাকে? কনা কইটা এই রাজার আগের রাজার মাথার খুলি। আরো একটা আনছে, তিনটা আনছে, আনি কয় এটাকে? কইটা মানুষের মাথার খুলি। মানুষ কইয়েন না, সাপ কর, এই 2 রাজার সেরা রাজার মাথার খুলি। এরপরে বুড়িগা প্রেসিডেন্টের মাথাত আঙ্গুল দি কয়, আপনার এই মাথাইটাও এই রাজার মাথার খুলির মতো হইব, যে মাথাতে আপনি দুনিয়া ঢুকাইছেন। আপনিও এই চাকরাতের প্যাসেঞ্জার হয়ে যাবেন, এই মাথা থেকে দুনিয়া বার করেন, বার করেন, আমার আল্লাহর জন্য হয়ে যান। আল তো হিসু মিনহুম রিকজা। 4000 প্রেসিডেন্টের কবর পৃথিবীর উত্তরাংশে। সূরা কাহাফের সূরা সম্ভবত মারিয়ামের শেষ আয়াত, সূরা মারিয়ামের শেষ আয়াত। আল্লাহ জাল্লা শাআনহু নবীও তাদের পদচারণা, তারপরে তাদেরকে রিসিভ করা হইতো, করার জন্য মার্চ করা হইতো, এদের ফেরেডি দেওয়া হইতো। ফলদান অতিথিকে বরণ করেন, টিস টু ঠা টু ঠাস তো ঠাস তো বাজা, ঠিক কিনা? গুগল শরীফে সার্চ দিলে দেখবি কত রকম না কনগ্রেচুলেশন। ঠেঙ্গরে এমনি দিয়ে ঠিক কিনা? ঠেঙ্গরে কতক্ষণ সরাই আনে, ঠেঙ্গরে আবার মেলায় আনে। হলদান অতিথিতে বরণ করো, ঠুস ঠাস ঠাস। আল্লাহ কইতে আছে শেষ আয়াত দি, নবীও এই যে প্রেসিডেন্ট গুলা হুতি রয়েছে, বুদ্ধিজীবীরা হুতি রয়েছে, এখন তাদের কবরে সেলুটের কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা? আমাগরি গেলেছি হয় মরি গেল কলাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন। মাচ্ছিল কথা হইতো না, বন্দা সময় থাকতে আমি আল্লাহর দিকে চলিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কোলে চলিয়া, আমি আল্লাহ তোর সব সুযোগ সুবিধার দায়িত্ব আমি নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কয় মিনিট আছে মাগরিবের? হ্যাঁ 10 মিনিট আছে নি? 8 মিনিট। দারুণ একটা ওয়াজ তাহলে করুন আরো। তো আল্লাহ জাল্লা শাআনহু দুনিয়াকে ফানির সাথে তুলনা দিছে ভাই সাহেব, কত সুন্দরভাবে আল্লাহ জাল্লা শাআনহু তুলনা দিছে সূরা আল কাহাফের। ওই যে কাহাফের কথাটা কইছিলাম, আয়াত নম্বর 45, আয়াত নম্বর 45, ওগরিব লাকুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাসিমান তাজরুহু রিয়াহু ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহু আকবার। আল্লাহ কো নবীও আমনে তাগর উদাহরণ দেন, দুনিয়ার জীবনটা কেমন? উদাহরণটা হচ্ছে পানির মতো, যেভাবে পানি আইলে ফুল ফসলে সুশোভিত হয়ে যায়। এই যে এই জমিনে এক সময় ধান ছিল, সৈতমাইয়া ইডা শাক, হানি দিলে ডিপ মেশিন তো রোয়া রইলে ফুলে ফসলে সোনালি ফসলে দোল খায়, খায়নি? দোল খায়। এরপরে ধান দাইয়ে লাইলে আবার যে জমিন হে জমিন আর কিচ্ছু থাকে না। কয় দুনিয়াটা হইলো পানির মতো, পানি দিলে ফসল হয়, আবার পানি দিলে শেষ। তা আল্লাহ কেন এটা পানির লোকে তুলনা দিছে? লিমাজা শাব্বাহাল্লাহু দুনিয়া বিল মায়। আল্লাহ কেন দুনিয়ার জীবনকে পানির সাথে তুলনা দিছেন? এখানে 15টা কথা আছে, বিজ্ঞানীরা বলছে। সাইয়েদেনা কুদওয়াতুনা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি আল জামিউল আহকামিল কোরআন কুরতুবীতে 10 নম্বর খণ্ডের 412 নম্বর পৃষ্ঠায় কথাগুলো বলছেন। হযরত গুগল মৌলী সাহেবের এতটুকু লিখলে, আয়াতটা লিখলে তাফসীরটা চলি আইব। গুগল মৌলী সাহেব আমরা সব কই দিব।
তো কয় প্রথম কথা হইলো লিয়ান্নাল মা লা ইস্তাকিরু ফি মাওদাইন কাযাদ দুনিয়া লা তাবকা আলা হালিন ওয়াহিদাতিন। যেভাবে পানি এক জায়গায় স্থির থাকে না, তদ্রূপ দুনিয়া কারো কাছে এক জায়গায় স্থির থাকে না। আর যাহারা তো কাইল্লা আপনারা তো আজকে আমি বালা খাইয়ের আর হুতেরা ভিক্ষাও করতে পারে, বেলও নাই, ঠিক কিনা? ফিলিস্তিনের মানুষটি কোনোদিন আশা করছে দুনিয়ার মানুষের ভিক্ষা খাইব? ওইগুলো ইব্রাহিম আলাইহিস সালামের হোলা, তারপরে মুসা কলিমুল্লাহর বংশধর 2 লক্ষ পয়গম্বরের ফোলা মাইয়া এইগুন। আহা, আজ পৃথিবীর মানুষ তাদের পানি বন্ধ করে দিছে, রিজিক বন্ধ করে দিছে, তাগো করুণার উপরে তারা ভাত খায়। সেদিন না এক ফ্যামিলি 21 দিনে বাচ্চারিকে খাইতে বইছে। আহা মাবুদ রে, কষ্ট। এই জন্য দুনিয়ারে ফানির লোকের তুলনা দিছে। 2 ওয়ালিয়ান্নাল মা ইয়াযাবু ওয়ালা ইয়াবকি ওয়া কাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। যেভাবে ফানি বাকি থাকে না, চলে যায়, দুনিয়াও কারো কাছে এভাবে থাকে না, এক সময় চলে যায়। তারা লিয়ে এক সময় যারা ধনী আছিল তারা আজকে গরিব, ঠিক কিনা? দিনের বাদ কলঙ্কের রানী, অথচ হেতাগো তারপর দাফটে হুরা গেরাম থরথর করে কাঁপতো, ঠিক নিও। 3 নম্বর হচ্ছে বিজ্ঞানীগণ বলেন ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়াদখুলাহু ওয়া লা ইয়াবতাল্লাহ ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুম মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে পানির ভিতরে কেউ ডুবি গেলে গো বাঁচত না, সারা দিন হানির মধ্যে যদি সাইড গিয়া গোসল করে এতেরে রোগে ধরে যাইব। তো ফানি দুনিয়াও তো দরুপ তেমন। দুনিয়ারে যদি কেউ সুইস ব্যাংকের ভিতরে নিয়ে হাঁদা করায়, হাজার হাজার কোটি কোটি টিয়া নিয়ে একবারে দুনিয়া কামায়, এতে দুনিয়ার ভিতরে হাঁদা করাইয়া এতে শেষ টিয়া চুরি করিয়া মারেন দুবাই, হিয়ানো টেনশন, কিছু টিব শুনছি সিঙ্গাপুর, এতে নির্যাতনে এবার শেষ, টেনশনের মধ্যে টেনশন ফিরি, ঠিক কিনা? এইভাবে দুনিয়া বেশি করে কামাইলে দুনিয়ার ভিতরে আপনি ডুবি মরি যাইবেন। আবার সবসময় দুনিয়ারে গাদ দিয়ে আইটলো আন্ডারে খাজলিবে আরামে ধরব খাজ যাইব। এই জন্য আল্লাহ দুনিয়ারে পানির লগে তুলনা দিছে। 4 নম্বর ওয়ালিয়ান্নাল মা ইযা কানা বিকদরি কানা নাফিআন মুনবিতান বিকদরিন কানা নাফিআন মুনবিতান ওয়া ইযা জাওয়াজাল মিকদারু কানা দাররান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়াল কাফাফু মিনহা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। যেভাবে পরিমিত পানি উপকারী, সবজি খেতে অল্প কদর হানি দিলে সবজি হইব, আর হানি যদি গলা হমাত দেন সবজি হইব নি? সবজি লাইফ সাপোর্টে কব যেটা আয় যাই গো তোর খেত তুই চাষ করো, আমি ইন্তেকাল ফরমাই আসি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া অল্প করে যদি আপনি খান ব্যবহার করেন তাইলে আপনি বাঁচবেন। ঠাঁসায় যদি দুনিয়া করতে টিয়ারের ভিতরে ভরেন তো শেষ। সামনে হে কথাটাই কইছে হাস তেইলা লিয়ান্নাল মা লাইসা লাহু কারারুন ওয়া কাযালিকা দুনিয়া। পানি এক জায়গা থাকে না, স্রোতের মতো আড়ে। দুনিয়া ওইভাবে স্রোতের মতো আজ যা আপনার কাছে কাল্লা হরুগ আরেকদের কাছে, এইভাবে হাতে দুনিয়া আটতে থাকে। 6 ওয়াকিলা লিয়ান্নাল মা আমসাকতাহু তাগাইয়ারা ওয়া নাতানা ওয়া কাযালিকা দুনিয়া লিমান আমসাকাহা বালিয়াতুন। যেভাবে যদি পানির আপনি আটকায় রাখেন, পানির যদি বোতল ভরি আটকায় রাখেন, এটার মেয়াদ আছে 3 মাস। কয় মাস? দেখবেন আর এটা তো কিলবিল বিল করে ফোকা বাড়াইব। তদরূপ দুনিয়ার যদি কেউ আটকায় রাখে সুইস ব্যাংকের ভিতরে, তারপরে বিভিন্ন জায়গাতে যদি আটকায় রাখে দুনিয়াতে, এটার তো ফোকা মাকড় বার হই, তার মালিকের মামলা খাওয়া দিব, তার মালিকের হত্যা করিয়ে লাইব, তার মালিকের ইজ্জত খাইয়া লাইব, তার দুনিয়া আখেরা সব বরবাদ করিয়ে লাইব। এই জন্য আল্লাহ দুনিয়ারে ফানির লগে উপমা দিছে। আল্লাহু আকবার। তারপরে 7 নম্বরে আল্লাহ বৈজ্ঞানিকগণ বলছেন ওয়াকিলা লিয়ান্নাল মা ইয়াতি কাতরাতান ওয়া ইয়াযাবু দাফাতান ওয়াহিদাতান ওয়া কাযালিকা দুনিয়া। পানি যেভাবে ফোঁটা ফোঁটা হরি সাগর মহাসাগর পড়ে, দুনিয়াও অর্জন করন লাগে অস্তে অস্তে অল্প অল্প করে। যাইবার সময় একবারে ঠুস করে যায় গো, চুরি করছে অল্প অল্প করি 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 সুইস ব্যাংক করে থুবাইছে, যাইবার সময় একবারে গেছে গোটে যাবে গো, ঠিক কিনা? দেখছেন 100 বছর আগে আল্লাহ আমনকে কারাম কেমনে ওয়াজ করে, আমনে কিন্তু খুলি চাইলেন না, চাইলেন না গো। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আপনারে 416 নম্বর পৃষ্ঠায় 10 নম্বর খণ্ডে দেখাই দিতে আছে। আর কোবাই লাভ নাই, ইমাম কুরতুবীর কবরতে উড়ান গো আপনারা, কর্তৃপক্ষ দায়ী নয়, কথা ঠিক কিনা? এরপরে ভাইসা ভাইয়ের 9 নম্বর, কয় নম্বর? 8 নম্বর কইনো আইদান আলমাউ ইয়াসতুরুল আরদু আরদা ওয়া কাযালিকাল মালু ওয়া হুয়া রামজুল লিদ-দুনিয়া ইউগাতি আইবার রাজুল। আমরা জিয়ানো বইছি মাটির নিচে পানি গোপন জায়গা থাকে। এইভাবে যারা দুনিয়া কামায়
তাকে ফাপ পঙ্কিলতা সব ডাকা থাকে। মানুষের ডরে হেতের কথা কয় না, তলে তলে জিনা করে, হোটেল ব্যবসা করে, দুনিয়ার ফাপ হেতের মধ্যে ব্যাগ গাইল, সাংবাদিকের করে টিয়াদি ম্যানেজ করিয়া লাই। যেভাবে মাটির নিচে হানি লুকাই থায় দুনিয়াদার যারা, তাকে পাপ পঙ্কিলতা ব্যাগ জ্ঞান লুকাই লুকায় তাই। তারপরে বস্তার মুখ খুলি দিলে আস্তা সিটিং বাজি দুনজামি নজ্জামি সব বার হয়। আল্লাহ আল্লাহ দুনিয়ারে ফানির লগে উপমা দিছে। তারপরে 8-9 নম্বরে কইতে আছে আল্লাহ জাল্লা শানুর বৈজ্ঞানিকগণ, ওয়াইদান আল মাউ তাবউ নকসাত কাযালিকা দুনিয়া। পানির বৈশিষ্ট্য হলে এটা জিয়ানো রাখেন কমি যাইব, দুনিয়ারে যেমনে রাখেন হেতে আনলে তো অল্প অল্প করে কমি যাইব। তারপরে 10 নম্বর হচ্ছে ওয়াইজান আলমা উইয়া কোন ফি মাউদাইন কাসিরিন ওয়া ফি মাউদাইন কালিলিন কাযালিকা দুনিয়া। পানি যেভাবে হুইট থায়, নদীতে থায়, সাগরে থায়, ছোট বড় জায়গাত, আবার গাড়ির ভিতরে, বোতলের ভিতরে থায় দুনিয়া ওইভাবে। তারপরে ব্যাংকের ভিতরে থায় দুনিয়া, এভাবে গাছ লাগানির থায়, এফডিআরও থায়, বোর কানের মধ্যে থায়, স্বর্ণ অলঙ্কার কতক্ষণে কোনটা বেশি কিনি কাজে লাগাও যা। হোলা অজ্ঞা ছোট্ট করে লন্ডন হাঁড়া দিছে, বা আজি বিপদ হইলে তুই মাল হারাইবি, হাঁড়া খাইম। দুনিয়া এভাবে খরলে খারলে হাঁদা করে রায় হানির মতো। আল্লাহ আল্লাহ দুনিয়ারে পানির সাথে তুলনা দিছে। আল্লাহু আকবার। তারপরে 11 নম্বর বৈজ্ঞানিকগণ বলছেন ওয়াইদান লা ইয়াকদিরু আহাদুন আইয়ারুদ্দা আল মাতারা কাযালিকা লা ইয়াকদিরু আহাদুন আইয়ারুদ্দার রিজকা। যেভাবে পানির সাথে কেন তুলনা দিছে, বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি কেউ আটকাইতে পারে না। তামাম দুনিয়াদার মানুষেরা দুনিয়া সব অর্জন করলেও আঙ্গ গরিবের রিজিক আটকাইতে পারবে না। এই জন্য আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত, কারণ তাদের পরকালে কোনো অংশ নাই। এই জন্য তারা দুনিয়াতে সুস্বাস্থ্যের অধিকারী, খুব সুন্দর ঢক নকশা নিয়ামতে তারা ডুবে আছে। আল্লাহর টার্গেট হলো বালা করে খাইল, গরুয়ে যা রুচি আছে হেট আছে, হেটের উপর দিয়ে হেট উঠে খাওয়ায়, এরপরে ইঞ্জেকশন মারি দেয় যেন ঠাঁসায় খাইতে পারে। রাচ্ছেও খায় গরুয়ে, ফার্মের মুরগা দেখবেন রাচ্ছা লাইট জ্বালায় খাওয়ায়। এটা মালিক আদর করে খাওয়ায় না, 28 দিনে 1 কেজি ওই বেল্লায় যাতে পারে বেচতে পারে। এল্লায় মালিকের ঠাঁসায় খাওয়া, খা তোরে কোরবানে জব দিম, হাঁড়া খা রে হাঁড়া খা, তোরে কোরবানে জব দিম। তো কাফের মুসলিমদেরকে আল্লাহ ঠাঁসায় খাওয়ায়, ব্যাগ দিক দিয়ে ঠিক আছে খাওয়াই, একটু সাইজ তা করে ঠিক করে জাহান নামে সাইজ করি আল্লাহ। তো মুমিনেরা একটু কষ্ট হইব, পুরা খানা তা করে দিত না, অল্প অল্প দিব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। জেলখানাতে আপনি ইচ্ছা করলেও যেমন খুশি তেমন চলতে পারবেন না, কর্তৃপক্ষের রুলস আছে, রুলস মোতাবেক চলা লাগে। এই জন্য মুসলমানেরা দুনিয়াতে একটু হিসাব নিকেশ করে চলন লাগে। ফরকিয়া তো খারাপ জিনিস ন, বালায় তো বাবির লোকে প্রেম করন, গ্রামে গরিবের বউ গ্রামের বাবি, কিন্তু ইসলামের বিধি নিষেধ আছে, না এটা হারাম করা যাবে না। মদ খারাপ খিতা, একটু হালকা মারে দিন আর ড্রিঙ্ক ঠিক নিও বস। তো ইসলামের বিধি নিষেধ হলো না, দুনিয়াতে খাওয়ান যাইত না সারা আবান তাহুরা লাহমি কয়রিন মিম্মাই আশতাহুন, পাখির ভুনা করা গোশত দিয়ে সেখানে আমি ড্রিঙ্ক করাবো। কে বলেন? একটু ফিকাপ লই কইেন, কে কয়? তাইলে দুনিয়াতে ইচ্ছে করলে আপনি যেমন খুশি তেমন মন যা চাহি এভাবে চলা যায় না। সে দৃষ্টিকোণ থেকে দুনিয়া আমাদের জন্য জেলখানা। তো জেলখানাতে যারা সিস্টেম মোতাবেক চলতে পারবে তাদের মুক্তি হবে, মৃত্যুর মাধ্যমে তারা অনাদি অনন্তকাল জান্নাতের দিকে প্রবেশ করবে ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। আর কাফেররা মাইটের খাই, পরকালে কবে আল্লাহ বুঝিনো, কম্পিউটার বানাইলাম, ক্যামেরা বানাইলাম, বিমান বানাইলাম, রেল ইঞ্জিন বানাইলাম, পরমাণু শক্তি বানাইলাম, ব্যাগ বানাইলাম, ইমান তো বানাইলাম না, বুঝলাম না। আল্লাহ আবার ফাড়ান না, কথা কইলে কানে গালে খেঁচবা ফেরেশতারা গেঁড়ি নিরে কইনাইব আর কইব ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপরে লড়ি থাক নত জানুয়ে মাছ চলবো, কথা না চুপ। কে কয়? আল্লাহ কইতেছে সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 108, আয়াত নম্বর আপনি এতটুকু লিখলে কালাকসাউ ফিহা, এতটুকু আপনি গুগলে ইংরেজি বাংলা আরবিতে লেখেন, হযরত গুগল হুজুরে আপনারা লিখে দিব যে হ্যাঁ আয়াত ঠিক আছে। এখন তামাম পৃথিবীর সেরা মৌলবী সাহেবের নাম হচ্ছে কি? হযরত গুগল হুজুর। হযরত এই মৌলবীর মতো সেরা মৌলবী অন্যায়, তারা লিয়া দৈন হারার মৌলবী, গিয়াস মৌলবী ভুল করিয়া লায়, হাদিস কইতে আবারত ভুল হয়। ও মাগো এতের কোনো ভুল নাই, এই গুগল মৌলবীর কোনো ভুল নাই। এত সারা পৃথিবীর বড় আলেম হয়ে গেছে। ফক বলবেন দেবী ফুরাসি
আপনি চান্স দিবেন, আপনি তারা লিয়ে আইবেন, অনুষ্ঠান চলছে। এই গুগল মলি সাহেবের খলিফা একজন আছে মহিলা, হেবুডি কইব 500 মিটার ফ্রন্ট ইজ সার্চ ঠিক না? এর সাথে আপনারা পথ দেয়া লাগবে। তাইলে এই দুনিয়ার সবচেয়ে বড় হুজুর কে? হজরত গুগল হুজুর। কথা কয় না হজরত? আর ভাই কথা কজরে হজরত গুগল হুজুর। হ্যাঁ, তো এখানে চান্স দিলে দেখবেন সূরা আল মুমিনুন 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপর হয়ে নতজন হয়ে বসে থাকো, চুপ, কথা বলিও না, মাছ চলবে, কোনো আওয়াজ নাই, চুপ, আজকে তোমাদের কোনো কথা আমি শুনবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা, রাওয়াহু তিরমিজি। দুনিয়ার, তারপরে দুনিয়া অভিশপ্ত, এটার উপর আল্লাহর গজব হয়ে গেছে। যেদিন তো আল্লাহ দুনিয়ারে বানাইছে সেদিন থেকে আল্লাহ দুনিয়ার দিকে আর ফিরে চায় না। এটা মালউনুন, দুনিয়া মালউনাতুন, এটা অভিশপ্ত, ও মালউনুম মা ফিহা, দুনিয়াতে যা আছে সব কুফা, সবার উপর গজব। আমাদের আসল বাড়ি দারুল আবরার, দারুল আবকা হচ্ছে জান্নাত। এখন দুনিয়ার উপর দিয়ে আমরা জান্নাতে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একখান হাদিস কয় আমার উম্মত আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر آخرته ومن أحب آخرته أضر بدنياه رواه أحمد والبزار والحاكم। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতের ক্ষতি করে দিল, যে আখেরাতকে ভালোবাসলো সে দুনিয়ার ক্ষতি করে দিল। কথাগুলো অত্যন্ত সূক্ষ্ম কথা, নবীর হাদিস। দুনিয়ারে আই লাভ ইউ কইলে আখেরাত আপনার নষ্ট করে দিলেন, আর আখেরাতের আই লাভ ইউ কইলে দুনিয়ার কিছু কাম নষ্ট হইব। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আখেরাত হচ্ছে 203-এর মতো। 203-এর মতো। বিয়া দুইয়ান করছেন, একখান তারালিয়া বিরুলি গ্রামে বিয়া করছেন, বাবিরে আনি তারালিয়া রাখছেন। সব ঠিক থাকতে আর মহিফালার একখান করছেন ছোট বাবিরে। এখন হিগ্গের পায় যদি 5 দিন থান, হিগ্গের পায় তাইলে জলার হাঁস ডিম টিম খাওয়ায়, যদি একটু কাশ দেন, কত আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। হিয়ানো তো উড়াল্লাহ বেলে শুনলাম তো, আর ইয়ে নইলে তোর রথের মধ্যে আল্লাহর গজব পড়ে, তোর রথ খায় কোয়াস ক্যাংরাজ ঘটনা কিতা। হিয়ানো যদি বেশি প্রেম দেন ইতি নারাজ হয়ে যাব। ইতিরে যদি ভালোবাসি, ইতিরে একদিনে ছুটি লই আইসেন মহিফাল ফ্লাইওভারের হিয়ান্তু বাসাতু, ইয়ানো যদি 2 দিন থান হিতি জাগা দেয় না। কত ইয়াল্লা নি আরে বিয়ে করছিলি, ইতি বুড়ি হয়ে গেছে, ইতির কাছে কিতারে হে গোলামের তোর লগা আর ইডানি কথা, এবার আনারে ইয়ানো কন্যায় বিপদ হচ্ছেন। ঠিক মুমিনের বিপদ, যদি দুনিয়ারে বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে চলে যাব, আর আখেরাতের ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে চলে যাব। এখন সিদ্ধান্ত আপনি নেন, মুসলমানের কাছে কি দুনিয়া দূরে না আখেরাত দূরে? সব মানুষ আমরা দুনিয়া নিয়ে পাগল, ঠিক কিনা? আল্লাহ দিলে সুন্দরভাবে চলছি, নামাজ কলমা ঠিক আছে, সব দিক দিয়ে ঠিক আছে, এরপরও সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস বলেন, ও দুনিয়ার মানুষ, পাহাড় সমনে কি নিয়ে আসলেও তোমরা মুক্তি পাবে না। যারা দুনিয়াদার ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে ওয়া আমালুহুম কাজিবালিন তাহামাতুন ফায়ুমারু বিহিম ইলান নার ক্বালু ইয়া রাসূলাল্লাহ মুসাল্লিন ক্বালা নাম কানু ইউসাল্লুন ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াখুযুনা হুনাতাম মিনাল লাইল ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি।